আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে যে নারকেল দিতে হবে তা না, নারকেল ছাড়াও কিন্তু মালাইকারি করা যায়। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ি মাছ লবণ হলুদ মাখায়া তেলে ভাইজে নিতেছি। চিংড়ি মাছটাকে যথেষ্ট পরিমাণে আমি ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে একে একে মাছটাকে আমি উঠিয়ে নেব। তারপর ব্লেন্ড করা পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি আর এর মধ্যে আস্ত কোনো পেঁয়াজ দেব না। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আরও কয়েক মিনিট কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছের মধ্যে কিছুটা রস বা পানি আছে, সেই জন্য আর এক্সট্রা পানি দেই নাই। তারপর ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় করে নিয়ে কষাতে হবে এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচ রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপর কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে তারপর ব্লেন্ডারের ঝারের মধ্যে ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পানি আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর বরফ চলে আসলে 4 টেবিল চামচ আমি দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। আর 2 চামচ কনডেন্স মিল্ক দিয়েছিলাম, কিন্তু এই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। আমি যেহেতু মালাইকারি ভাবে রান্না করছি, সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আবার মিডিয়াম আঁচে জাল করে নেব। আর আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, সেই জন্য আমি একটু ঝোল ঝোল করে রেখেছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এতে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।